আসসালামু আলাইকুম, কেমন আছেন সবাই? আজ আমি আপনাদের সামনে নিয়ে এসেছি নতুন একটা রেসিপি নিয়ে। তো ভিডিওটি না টেনে আমাদের সাথেই থাকুন। আজ আমি রান্না করব কাচ্চি বিরিয়ানি। তো কাচ্চি বিরিয়ানির জন্য আমাদের প্রথমে যেটা দরকার সেটা হচ্ছে মাংস। তো আমি এখানে 2 কেজির মতো গরুর মাংস নিয়ে নিয়েছি। আমি চর্বি সহকারে মাংসগুলো নিয়েছি, এতে বিরিয়ানিটা খেতে খুব ভালো লাগবে। আমরা মাংসগুলো খুব ভালোভাবে ধুয়ে নিয়েছি। এখন আমরা এটা ম্যারিনেট করার জন্য মশলাগুলো দিয়ে দেব। আমরা এখন এক এক করে মশলাগুলো দিয়ে দিচ্ছি। প্রথমে তেজপাতা দিয়ে দিচ্ছি। এটার নাম হলো তেজপাতা। কি দিচ্ছে মো? তেজপাতা। তেজপাতা। আজকে কিন্তু আমাদের সারামণি আমাদের পাশে আছে। সারামণি রান্না শিখতে আছে। কি রান্না বসে বলো তো? গোটা গরম মশলা দিয়ে দিচ্ছি। এখানে 5টা লবঙ্গ নিয়েছি আর কিছু এলাচ, কিন্তু আমি একটা দিচ্ছি। আর আমি 2 ধরনের গোলমরিচ নিয়ে নিয়েছি, সাদা এবং কালো। জি। এটা কি কি বলে আম্মু? ছানা ছানা। ছানা এটা কি? তো এখন আমি কিছু গুঁড়ো মশলা দিয়ে দেব। হ্যাঁ, কি কি? এটা জিরে গুঁড়ো, এটা মরিচের গুঁড়ো, এটা গরম মশলার গুঁড়ো, এটা টেস্টি সল্ট আর হলুদের গুঁড়ো। কতটুকু নিয়েছো? 1 চামচ জিরে গুঁড়ো, 2 টেবিল চামচ মরিচের গুঁড়ো, 1.5 চামচ হলুদের গুঁড়ো, 1/2 চামচ গরম মশলার গুঁড়ো, যেহেতু আমি এখানে গোটা দিয়ে দিয়েছি এই জন্য কম নিয়েছি, আর 1/2 চামচ টেস্টি সল্ট। এখন আমি মশলাগুলো মিক্স করে নেব। এখন আমি এর মধ্যে দিয়ে দিচ্ছি পেঁয়াজ কুচি। পেঁয়াজ কুচি মারিয়ে বারণ না গো। হাসি কি দিচ্ছ? আমি এখানে 2 টেবিল চামচ আদা বাটা দিয়ে দিচ্ছি। আমি কুচি। তুমি বলছো? হাসি কি দেবা গো? আম্মু তুমি এরপরে রান্না করতে পারবা যদি চাও। কি বলো? এটা কি? এখন দিয়ে দিচ্ছি 2 টেবিল চামচ রসুন বাটা। রসুন বাটা, রসুন বাটা। এখন আমি দিয়ে দিচ্ছি রাঁধুনি রেডিমিক্স বিরিয়ানি মশলা। এটা কি? এবার দিয়ে দিচ্ছি গরুর মাংসের মশলা। এরপরে আর কিছু আছে? হ্যাঁ, আছে। আর কিছু আছে? এরপরে দিয়ে দেব টক দই। টক দই। এটা কি? এটা হলো টক দই। আরো না 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 দিও না, অনেক টক অনেক টক লাগবে। টক আমি খাইতে পারবো না। এবার আমি দিয়ে দেব টমেটো সস। টমেটো সস। এটা কি দিচ্ছ? এবার আমি পরিমাণ মতো লবণ দিয়ে দিচ্ছি। এবার দিয়ে দেব তেল। সরিষার তেল। হইছে আর অল্প না। বাবারি তাড়াতাড়ি খাও। এবার আমি মশলাগুলোকে হাত দিয়ে মাখিয়ে নেব। এই দেখেন আমি মাশাআল্লাহ, খুব সুন্দর একটা ঘ্রাণ চলে এসেছে। মাখানো কমপ্লিট? না, এটা ম্যারিনেট করে আমি 2 থেকে 2.5 ঘন্টার মতো রেখে দেব। এখন আমরা র্যাপিং পেপার দিয়ে এটা, এবার আমি র্যাপিং পেপার দিয়ে এটাকে সেট করে নিচ্ছি। আমাদের র্যাপিং পেপার দিয়ে এটা সেট করে নেওয়া হয়ে গেছে। এখন আমরা এটা 2 থেকে 2.5 ঘন্টার জন্য ম্যারিনেট করে নেব। আমাদের এটা হতে হতে আমরা এখন চালগুলো ভিজিয়ে নেব। আমরা বিরিয়ানির জন্য এই চালটা নিয়েছি। এখন এই চালটা আমরা ভিজিয়ে রাখবো।
সবগুলো ঢালো। মাশাআল্লাহ, চালগুলো অনেক বড় বড়। আমরা এখন এই চালগুলো ভিজিয়ে রাখবো। 1 কেজি চালে আমরা 1.5 কেজি পরিমাণ পানি দিয়ে দেবো। এখন এই চালের মধ্যে আমরা সামান্য পরিমাণ একটু লবণ দিয়ে দেবো। লবণ তো খাই আমি খাবো। আমরা এখন এই চালটা মিনিমাম 1 ঘন্টা ভিজিয়ে রাখবো। আমাদের মাংসটা ম্যারিনেট করা হয়ে গেছে। আমরা এখন এটা একটু তেল দিয়ে চুলায় দিয়ে নেব। আমি মাংসটা 2 ঘন্টা যাবত ম্যারিনেটের জন্য রেখে দিয়েছি। আমরা এখন এটাকে চুলায় দিয়ে দেব। আমরা এর মধ্যে কোনো পানি দেব না। আমরা এভাবে মিডিয়াম আঁচে মাংসটাকে সিদ্ধ করে নেব। আমরা এবার মাংসটা ঢেকে দেব। এর মধ্যে আমরা চালটা ছেঁকে নেব, যেহেতু চালটা আগে ভিজিয়ে রেখেছিলাম। এবার চালটা ছেঁকে নেব। আমরা যেহেতু পানি দেইনি, তাই মাঝে মধ্যে একটু নাড়াচাড়া দিয়ে দেখতে হবে যেন নিচে লেগে না যায়। আমরা এবার চালটা ভালো মতো ধুয়ে ছেঁকে নেব। এখন চালটা ভেজানোর পরে কতটা বড় দেখা যাচ্ছে। এবার চালটা ছেঁকে নেব। আমাদের মাংসটা কিন্তু হয়ে এসেছে প্রায়। মাংসের কালারটা দেখুন, আর ঘ্রাণটাও খুব সুন্দর। আমরা মাংসের ঝোলটা আর একটু টানিয়ে নেব, তারপরে আমরা চালটা দিয়ে ভাতটা রান্না করে নেব। আমরা বিরিয়ানির জন্য বেরেস্তাটা করে নিচ্ছি। লাল লাল করে আমরা বেরেস্তাটা উঠিয়ে নেব। আমাদের বেরেস্তা হয়ে গেছে, এখন আমরা বেরেস্তাটা উঠিয়ে নেব। এবারে চালটা রান্না করে নেব। আমরা এবারে চালটা রান্না করে নেব। এর মধ্যে দিয়ে দিচ্ছি আমি তেজপাতা। আমি দিয়ে দিচ্ছি গোটা এলাচ, দারচিনি। তো এর মধ্যে আমি এবার চালটা দিয়ে দেব। আমি এবার চালটা খুব সুন্দরভাবে ভেজে নেব। আমরা চালটা অনেক সময় ভিজিয়ে রেখেছিলাম, যার জন্য চালটার ভাঙার সম্ভাবনা খুবই কম।
আমাদের চালটা ভাজা কমপ্লিট। এবার আমরা চালে পানি দিয়ে নেব। এবার আমি পরিমাণ মতো একটু লবণ দিয়ে নেব। যেহেতু মাংসে আমি লবণ দিয়েছি, তাই লবণের পরিমাণ একটু কম দিতে হবে। এবার আমরা এটাকে ঢেকে দেব। আমরা এর মধ্যে এখন গোটা কাঁচামরিচ দিয়ে দেব 7-8টা। আমাদের ভাত হয়ে গেছে। এখন আমরা এটাকে দমে দিয়ে দেব। আমরা এখন এই ভাতটাকে নামিয়ে নেব। আমরা এবার মাংসটাকে চুলায় বসিয়ে দেব। এবার এর মধ্যে ভাতগুলোকে দিয়ে দেব। আমরা এর মধ্যে এবার রাইসটাকে দিয়ে দেব। আমরা এবার এটার উপরে দিয়ে দিচ্ছি বেরেস্তা। আর দিয়ে দিচ্ছি আলু বোখরা। এবার আমরা এটাকে কিছুক্ষণের জন্য দমে রেখে দেব। আমাদের রান্না কমপ্লিট। এবারে আমরা দেখাচ্ছি আমাদের রান্নাটা কেমন হয়েছে। উহু, সেই স্বাদ, মাশাআল্লাহ মাশাআল্লাহ, খুব সুন্দর। ওকে, এবার পরিবেশনের জন্য রেডি। আর আর মাখাইও না। আচ্ছা, দেখি একটা উঠাও তো। আলহামদুলিল্লাহ, আমাদের কাচ্চি তৈরি। আমাদের কালারটা এমন হওয়ার কারণে আমরা কোনো ফুড কালার ব্যবহার করিনি, একদম অর্গানিক। তো বরাবরের মতো আমার মেয়ে, আমু বলো তো খেয়ে কেমন হয়েছে? বিসমিল্লাহ বলে দেখো তো, খেয়ে বলো তো মা কেমন হয়েছে। বিসমিল্লাহ। কোনো খাবারে কি লবণ হয় না? আমাদের কোনো খাবারই ভালো হয় না তোমার কাছে? আমার রান্না বেশি লবণ। তোমার লবণ বেশি লাগে। ওকে, সবাইকে টাটা দিয়ে দাও। বলো সবাই ভালো থাকবেন, আমাদের চ্যানেল সাবস্ক্রাইব করবেন। বলো। ওকে, সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আর আমাদের চ্যানেল সাবস্ক্রাইব করে রাখবেন, কারণ এমন নিত্য নতুন ভিডিও নিয়ে প্রতিনিয়তই হাজির হচ্ছে আপনাদের সামনে। ধন্যবাদ।